হ্যালো গাইস, কেমন আছো সবাই? সেভেস ফুড 20-তে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ আমরা যে এস লাইন সিরিজটা শুরু করেছিলাম সেই ভিডিওটা কিন্তু আমরা আজকে দিইনি। এর কারণটা আমি বলি, এস লাইনের আমরা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম এবং আমরা মূলত কি করি, হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করি। তো যারা এস লাইনের তোমার এক্সপ্লেন করেছে তারা সবাই স্ট্রাইক খেয়ে গিয়েছে। তো আমি যদি এস লাইন দিই তাহলে কি দেখা যাবে, আমিও স্ট্রাইক খাবো। আগামী 7 দিন বা 14 দিন সেভেস ফুড 20-তে ভিডিও আসবে না। তো আমরা এই জন্য এই রিস্কটা নিতে চাচ্ছি না। ইভেন আমরা যে এস লাইনের প্রথম পার্টটা দিয়েছি সেটাও আমরা সরিয়ে দেবো খুব শীঘ্রই। তো সেভেস ফুড 20 থাকলে টুকটাক ভিডিও আসবে এবং আমরা চেষ্টা করব অপেক্ষাকৃত যে তোমার পুরনো কিন্তু খুব ভালো কে ড্রামা রয়েছে সেগুলো আনার জন্য। কিন্তু একবারে লেটেস্ট যে কে ড্রামা রয়েছে এগুলো চালানো খুবই রিস্কি, অন্তত 2 মিলিয়নের মতো এত বড় একটা চ্যানেলে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এর বদলে আমরা যে ভিডিওটা আজকে প্লে করছি একটা হরর সিনেমা, সেই ফুল ভিডিওটা আমরা প্রথম থেকে প্লে করে দিচ্ছি। তবে ভিডিও স্টার্ট হওয়ার পূর্বে যদি কোনো বিজ্ঞাপন থাকে তোমরা সেটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। ডিসক্রিপশনে ডুরাশন পাবে, বা ডুরাশন যদি নাও পাও অনেক সময় রেস্ট্রিকশন থাকে, তোমরা একটু টেনে সামনে চলে যাবে। সো গাইস, যারা স্পোর্টস ফ্যান আর গেমার রয়েছে তারা মেলবেতে কিন্তু একটা বিগ উইন করতে পারো। আর এটা ওয়ান অফ দ্য বেটার প্ল্যাটফর্ম যেখানে তুমি লেভেল আপ করতে পারো এবং উইনিং করতে পারো। কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। ইনস্ট্যান্ট অ্যাকশন, রেজাল্ট, স্টেট, স্কোর সবকিছু দেখা যায়। লাইভ ম্যাচ দেখা যায় এবং ফাস্ট পে আউট করা যায়, যেমন ইউপিআই, ফোন পে, জিপেতে। এবং এটা ইন্ডিয়াতে খুবই সেফ অ্যান্ড সিকিউর এবং ব্যাংক লেভেলে লেনদেন করা যায় এবং 24 সাপোর্ট পাবে তুমি যে কোনো সময়। এছাড়া অনেক এক্সট্রা প্রিভিলেজ রয়েছে, গিভ ওয়ে করে। আর পিন কমেন্টে তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি রেজিস্টার করার বিস্তারিত তথ্য পেয়ে যাবে। আর মাত্র 300 রুপিতে তুমি এটা আনলক করতে পারো এবং 40,000 টাকা পর্যন্ত তুমি বোনাসও পেতে পারো। তো আর দেরি কিসের, মেলবের থ্রিলিং রিওয়ার্ডের জন্য রেডি হয়ে যাও। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। সিনেমাটির নাম হচ্ছে 0.0 মেগাহার্টজ। সিনেমাটি রিলিজ পেয়েছিল 2019 সালে এবং এই সিনেমাটির গ্রেন বা ক্যাটাগরি হচ্ছে হরর ড্রামা। আর এখানে আমরা দেখবো যে একটা মেয়ে করে এবং তারপর ওই মেয়েটার আত্মা ভূত হয়ে যায়। আর তারপর ওই বাড়িতে তো যাওয়াই যায় না, যেই যায় পারফর্ম করতে ভূত তাড়াতে তাকেই মেরে ফেলে। কিন্তু একদল পাকনা ইউটিউবার করে কি সেই বাড়িতে যায় মনে করো যে চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য। আর তারপর সেই পাকনা ইউটিউবারদের সাথে কি হয় সেটাই আমরা খুবই সংক্ষেপে জানবো। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা কাহিনীতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমাদের একটা গ্রাম দেখানো হয় দক্ষিণ কোরিয়ার। আর ওই গ্রামের একটা বাড়ির সামনে প্যারানর্মাল এক্সোরসিজম করা হচ্ছে, মানে কোন একটা পীর এক্সোরসিজম করছে ওই বাড়ির সামনে। কিন্তু ওই বাড়ির সামনে কেন এটা করা হচ্ছে এটা আমরা আরেকটু পরে জানতে পারবো। তো যাই হোক, এক্সোরসিজমের পরে হঠাৎ করে ওই বাড়ির দরজা একাই খুলে যায়। আর তারপর সেই তান্ত্রিক মহিলা করে কি ভেতরে ঢোকে, কিন্তু তান্ত্রিক মহিলা যখন ভেতরে ঢুকে যায় তখন দরজাটি একেবারে আটকে যায়। আর তখন ওই ভেতরে থাকা ভয়ঙ্কর আত্মাটা করে কি তান্ত্রিক মহিলাকে আগেবারে সিলিং এর সাথে ঝুলিয়ে মেরে ফেলে খুব ভয়াবহ ভাবে। কিন্তু গ্রামের মানুষ যখন এই দৃশ্য দেখে তারা সবাই ভয় পেয়ে যায় এবং ওখান থেকে পালিয়ে যায় এবং বাপের জন্মে আর ওই এলাকা দিয়ে যাওয়া আসার চিন্তা ভাবনায় বন্ধ করে দেয়। তো এরপর 2019 সালের দৃশ্য দেখানো হয়, ওই ঘটনার 4 বছর পরের দৃশ্য। আর আমরা শহরের একটা কলেজের দৃশ্য দেখতে পাই। আর ওই কলেজে সুহি নামের একজন মেয়ে ছিল। আর সুহির সাথে আমরা তার একটা ছেলে বন্ধুকে দেখি যার নাম হচ্ছে স্যাং। তারা দুজনেই ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে 0.0 মেগাহার্টজ নামের একটা প্যারানর্মাল ক্লাবে জয়েন করেছিল। আর এই ক্লাবের কাজ হচ্ছে মনে করে যে প্যারানর্মাল ভিডিওগুলো আপলোড করা আর কি, বিভিন্ন হন্টেড হাউসে বা বিভিন্ন হন্টেড জায়গায় গিয়ে। তো যাই হোক, এই ক্লাবটা কিন্তু কলেজের সিনিয়রদের মাধ্যমে পরিচালিত হয়। আর তাদের বাকি যে ক্লাব মেম্বার রয়েছে তাদের সাথে চলো আমরা পরিচিত হই। তো এটা হচ্ছে ইউজু, আরেকটা নাম হচ্ছে হ্যান্সি এবং তাদের লিডারের নাম হচ্ছে টাইসু। তো এখানে তোমরা এই সিনেমাতে একটা সমস্যায় পড়বে, সেটা হচ্ছে তোমরা ক্যারেক্টার, মানে পুরো সিনেমা গেলেও কোনটা কোন ক্যারেক্টার এটা চিনতে পারবে না, মানে একটু কষ্ট হবে ক্যারেক্টার গুলো চিনতে। তো আমি চেষ্টা করবো সহজভাবে বোঝাতে। তো যাই হোক, এরপর যখন ওই ক্লাবের মানুষ পেপারে সিনেমার শুরুতে যে ভূতের বাড়িটা সম্পর্কে জানতে পারে তখন তারা সিদ্ধান্ত নেয় ওই বাড়িটা তারা এক্সপ্লোর করবে এবং এটা পুরো কোরিয়ার মানুষকে দেখাবে। তো টাইসু তো ওই ক্লাবের লিডার, সে সবাইকে বলে যে ওই বাড়িতে কি ঘটেছিল। আর জানা যায় ওই গ্রামের বাড়িতে একটা মেয়ে রেপ হওয়ার পরে আত্মহত্যা করেছিল। আর মেয়েটা কিছু পাগল টাইপেরও ছিল। তো মেয়েটি নিজেই গলায় ফাঁস করে। কিন্তু ওই বাড়িটা ছিল হচ্ছে একবারে গ্রামের লোকালয় থেকে একটু জঙ্গলের মধ্যে এবং ওই বাড়ি তো একাই থাকতো। তো যেহেতু দূরে বাড়ি ছিল কেউ তো ওখানে যায়নি, তো এই কারণে মেয়েটার লাশ ওই ফাঁসি হয়ে ঝুলেই ছিল। কিন্তু এরপর যখন গ্রামের মানুষ ওই বাড়িটিতে খোঁজ নিতে যায় দেখতে পায় যে মেয়েটির মাথা রয়েছে দড়িতে, কিন্তু দেহটা পচের নিচে পড়ে গিয়েছে। চিন্তা করো কি বিভৎস দৃশ্য। আর তারপর থেকে ওই বাড়িটা ভূতের বাড়ি হিসেবে পরিচিত। তো এরপর লিডার টাইসন সবাইকে আরো জানায় ওই বাড়িতে এর আগে একটা মহিলা বা তান্ত্রিক মহিলা এক্সোরসিজম করতে গিয়েছিল, কিন্তু ওই আত্মা তান্ত্রিক মহিলাকেও মেরে ফেলেছে। তো এই কথা শুনে সবাই খুব ইন্টারেস্টেড হয় এবং ওই গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদের মধ্যে স্যাং একটু ভয় পেয়েছিল। স্যাং মানে ওই যে সিনেমার প্রথমে আমরা যে ওই যে সুইর সাথে যে বন্ধুটাকে দেখেছি। তো যাই হোক, আমরা তারপর দেখি ক্লাবের সবাই গায়ে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আর তারা গ্রাম থেকে 6 কিলোমিটার আগে যাত্রা বিরতি নেয়, একটা দোকানে যায়। বাট দোকানের মালিক যখন জানতে পারে ওরা ওই গ্রামে ওই কাজে যাচ্ছে, দোকানের মালিক ওদেরকে ওয়ার্নিং করে ওখানে ভুলেও কিন্তু যেও না। কিন্তু ওরা শহরের শিক্ষিত মানুষ, ওরা কি আর এগুলো বিশ্বাস করবে? তো কোনো পাত্তা না দিয়ে ওরা করে কি
খাবারটা আবার কোল্ড ড্রিঙ্কস বিয়ার টিয়ার নিয়ে গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এরপর তারা সেই গ্রামে পৌঁছায়, কিন্তু ওখানে যাওয়ার পরে 5 মিনিটের পর তাদের পাহাড়ে হেঁটে যেতে হবে, গাড়ি ঢুকে না। তো বাড়িতে পৌঁছানোর পরে ক্লাবের সবাই খুব ভালো মতো ঘুরে দেখতে থাকে। আর ঠিক তখনই বাড়ির একটা রুমের ভেতরে ইউজুং একটা টানেল দেখতে পায়। আর এই টানেলের রহস্য কি এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, এদিকে সুহি যখন বাড়ির সামনে জঙ্গলে ছিল তখন সে একটা বুড়ি মহিলার আত্মা দেখতে পায়। আর এই বুড়ির পরিচয় এবং সুহির সাথে সম্পর্ক কি এটা আমরা সিরিজের লাস্টে জানতে পারবো। তো যাই হোক, এরপর সবাই একসাথে বসে খাবার খায় এবং এক্সপ্লোরের জন্য বিভিন্ন জায়গায় ক্যামেরা, সিসি ক্যামেরা এবং ফ্রিকোয়েন্সি সেট করে। এমনকি বাড়ির ভেতরে সকল রুমের ক্যামেরা এবং লাইট লাগানো হয়। এবং বাড়ির পাশে যে কিছু আউট হাউস ছিল, মনে করো আমাদের প্রত্যেকের মেন বাড়ির বাইরে তো একটা রান্নাঘর বা ওই টাইপ জিনিস থাকে, সেখানেও ক্যামেরা লাগানো হয়েছে। এবং এরপর ক্লাবের সবাই সিদ্ধান্ত নেয় রাতে তারা নেক্রোমসি কি বলে একটা রিচুয়াল করে আত্মাকে ডাকবে এখানে। এবং তারপর একজনের মাথায় ইলেকট্রিক মেশিন সেট করা হবে। আর এই মেশিনটা ব্রেনের ফ্রিকোয়েন্সি রিড করে এবং সেই ফ্রিকোয়েন্সি যদি 0.0 মেগাহার্টজ হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির ব্রেন আর তার কন্ট্রোলে নেই, ওই ব্যক্তির ব্রেনটা কোনো আত্মা পজেস করে নিয়েছে। তো এই নেক্রোমেসি রিচুয়ালের জন্য ইউসিং নামের ওই সুন্দরী মেয়েটাকেই সিলেক্ট করা হয়। আর তারপর রাতের রিচুয়ালের জন্য 2টো পুতুল নেওয়া হয়। আর একটা পুতুলকে ফাঁসিতে ঝোলানো হয় আর অন্য একটা পুতুলকে একটা পশুর লিভারের সাথে পানিতে ভিজিয়ে রাখা হয়। আর ইউসুংকে একটা জায়গায় শুয়ে তার চারপাশে লবণ দিয়ে বৃত্ত আঁকা হয়। আর তারপর মন্ত্র পড়া শুরু হয়। আর তখন থেকে ইউজিং শটফট করা শুরু করে। তোর অবস্থা দেখে সবাই যখন ইউজিং এর কাছে যায় তখন ইউজিং হাসতে শুরু করে, মানে ইউজিং মজা নিয়েছে। কিন্তু ইউজিং এর এই মজার কারণে যেটা হয়েছে, ওই বৃত্তর একটা সাইড থেকে মুছে গিয়েছে, মানে রক্ষা কবচ মুছে গিয়েছে। তো যাই এরপর রুম থেকে সবাই বের হয়ে যায় আর শুধুমাত্র টাইসু এবং ইউজুং রুমের ভেতরে থেকে যায়, মানে ওরা দুজন আর কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কিন্তু ওইদিকে সুহি নামের মেয়েটা অনেক ভয় পেয়েছিল আর এই কারণে সে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে। আর সুহির সাথে তখন সুহির বন্ধু বা বয়ফ্রেন্ড স্যাংও এখানে চলে আসে। আর বাইরে হ্যান্ডসিক ক্যামেরা এবং ফ্রিকোয়েন্সি মিটারের উপর নজর রাখছিল। আর তারপর আমরা দেখতে পাই রুমে থাকা ইউসুং এবং টাইসু মানে গ্রুপ লিডার, ওরা লবণের বৃত্তের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আউট হাউসে ঘুমিয়ে থাকা সুহি একটা ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। আর এই দিকে হ্যান্সি যে আর কি ওই ক্যামেরার দায়িত্বে ছিল, হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় এবং সে হিসু করতে বাইরে যায়। আর তখন সে সেখানে লাল চোখের একটা পাখি দেখতে পায়। তো হ্যান্সি যখন পাখিটিকে ফলো করে তখন পাখিটা করে কি ওই বাড়ির ভেতরের সাথে যুক্ত হওয়ার যে টানেলটা, সেই টানেলের মধ্যে ঢুকে যায়, যে টানেলটা সর্বপ্রথম ইউজুং নামের ওই মেয়েটা দেখেছিল যে আর কি ওই লবণের বৃত্তের মধ্যে রয়েছে। বাট তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং হ্যান্সি ফ্রিকোয়েন্সি মিটারে দেখতে থাকে যে ইউজিং মানে ওই মেয়েটার ব্রেনের ফ্রিকোয়েন্সি কমতে শুরু করেছে এবং কমতে কমতে সেটা 0 মেগাহার্টজ হয়ে যায়। তো হ্যান্সি তো ভয় পেয়ে যায় এবং সবাইকে এটা জানানোর জন্য রুমের ভেতরে যেতে উঠে দাঁড়ায়। কিন্তু তার আগেই ইউজিং এর শরীরে যে আত্মা ভর করেছে সেই ইউজিং কে বাইরে নিয়ে কোথাও চলে যায় এবং ইউজিং এর চোখগুলো একদম হলুদ হয়েছিল। তো হ্যান্সি এটা দেখার পর একদম ভয় পেয়ে যায় এবং দ্রুত রুমের ভেতরে গিয়ে টাইসুকে ডাকে, লিডারকে ডাকে। আর এরপর ওরা দুজন ইউজিংকে খুঁজতে শুরু করে। আর এইদিকে আমরা দেখি যে রুমে পুতুলটিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল ওই পুতুলটার নিচের অংশের শরীর নিচে পড়ে গিয়েছে এবং মাথা রশিতে ঝুলে রয়েছে, মানে ঠিক 4 বছর আগে বাড়িতে যে মেয়েটা আত্মহত্যা করেছিল তার মতোই। তো যাই হোক, খোঁজাখুঁজির পরে হ্যান্সি আর টাইসু ইউজিং নামের ওই মেয়েটিকে টানেলের সামনে দেখতে পায়। আর ঠিক তখনই টানেলের ভেতরে থাকা আত্মা ইউজিংকে ভেতরে নিয়ে যায়। তো টাইসু আর হ্যান্সি অনেক চেষ্টা করে ইউজিংকে টানেল থেকে বাইরে বের করতে, কিন্তু ব্যর্থ হয়। আর এরপর সবাই এক জায়গায় হয়। আর তখন লিডার টাইসু, ক্যামেরাম্যান হানসি আর হচ্ছে ওই যে সুহির বয়ফ্রেন্ড স্যাং ওরা ঠিক করে ওরা এখন একটা কিছু করবে। তবে স্যাং ভয় পেয়ে যায় তার গার্লফ্রেন্ড সুহির আবার কোনো ক্ষতি হবে কিনা। তো এই জন্য সে সুহিকে গাড়ি অব্দি নিয়ে যায় এবং গাড়িতে রেখে এসে টাইসুর সাথে টানেলের অপর প্রান্ত অপেক্ষা করবে। আর ততক্ষণে হ্যান্সি করবে কি সকল রেকর্ডেড ফুটেজ এবং ইকুইপমেন্ট নিয়ে গাড়িতে রেখে আসবে, যাতে ওরা মারা গেলেও এগুলো জায়গা মতো চলে যায় বা মানুষ জানতে পারে। তো সবাই প্ল্যান অনুযায়ী কাজ শেষ করার পরে টানেলের এক পাশ থেকে ইউজিং এর শব্দ শুনতে পায়, মানে ফ্লোরের নিচ থেকে। তো এরপর তারা পাথর মেরে ফ্লোরটা ভাঙে এবং অনেক চেষ্টা করে ইউজিংকে বের করতে সক্ষম হয়। কিন্তু তখন সেই টানেলের ভেতর থেকে সেই মেয়েটির আত্মা আবার ইউজিং এর উপর ভর করে। পর সবাই গাড়িতে চলে আসে। আর সুই তখন জানায় চলে তো আসলে, কিন্তু এই রিচুয়াল করার পরে, মানে যে রিচুয়াল করে ওই যে আর কি আত্মাকে ডাকা হয়েছে, সেই রিচুয়াল করার পরে ওই পুতুলটাকে অবশ্যই আগুনে পোড়াতে হয়, তা না হলে আত্মা কিন্তু যার ভেতরে ঢুকেছে তার সাথে সারা জীবন থেকে যাবে। তো ওই পুতুল পোড়ানোর জন্য হচ্ছে হ্যান্সিকে পাঠানো হয়। হ্যান্সি মানে ওই ক্যামেরাম্যান, কিন্তু হালার পাহালা করে কি পুতুল দুটো হাতে নেয় কিন্তু না পুড়িয়ে গর্তে ফেলে দিয়ে চলে আসে, ওই টানেলে ফেলে দিয়ে চলে আসে। তো এই কারণে যেটা হয়, ওই বাড়িতে থাকা যে মেয়েটির আত্মা সেটা ইউজিং এর শরীরে পার্মানেন্টলি থেকে যায়। কিন্তু হ্যান্সি এসে মিথ্যা কথা বলে যে পুতুলটা আমি পুড়িয়ে দিয়েছি। তো এখানে হ্যান্সি কেন এই আকামটা করলো এটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, ওই রাতে সবাই জ্ঞান হারানো ইউজিংকে হসপিটালে নিয়ে যায়। আর এখানে টাইসু ইউজিং এর সাথে হসপিটালে থাকে ওর গার্লফ্রেন্ড, আর বাকি 3 জন হসপিটালের বাইরে একটা হোটেলে ওঠে। তো হোটেল রুমে যাওয়ার পরে আমরা হানসির একটা রহস্য জানতে পারি, ক্যামেরাম্যানের। তো অ্যাকচুয়ালি মূলত হানসি এই ক্যামেরাম্যান লিডারের গার্লফ্রেন্ড ইউজিংকে অনেক ভালোবাসতো, কিন্তু যেহেতু লিডার টাইসু আর ইউজিং দুজন অলরেডি রিলেশনশিপে আছে, এ কারণে ওই কাজটা করেছে যাতে ওরা এক না হতে পারে। এবং আমাদের যখন অতীত দেখানো হয়, যখন ওই যে ইউজিং আর
আর টাইসু জড়িয়ে ধরেছিল ওই যে লবণেরিয়ার মধ্যে, তখন ওই ভিডিও দেখতে দেখতে হানসি বিয়ার খাচ্ছিল আর অনেক গালিগালাজ পাচ্ছিল যে শালা আমার গার্লফ্রেন্ডের তুই নিয়ে গেছোস, বা ও আমার গার্লফ্রেন্ড হতে পারতো। তবে যেখানে ওরা ক্যামেরা সেট করে রেখেছে সব জায়গায় কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ক্যাপচার হয়েছিল। তো খুব ভালো একটা ভিডিও হয়েছে। এগুলো দেখার পরে হানসি করে কি এই ধরনের যে টিভি প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের প্রডিউসারকে কল করে যে আমাদের কাছে এরকম ফুটেজ রয়েছে, বিক্রি করব। তো এখানে ওর দ্বিগুণ টাকা চায় এবং প্রডিউসার যদি না কেনে তাহলে সে অন্য চ্যানেলের কাছে বিক্রি করে দেবে। মানে যেখানে ওদের ক্লাবের একজন প্রায় মৃত্যুর মুখোমুখি রয়েছে, কিন্তু এখানে ওর কোনো চিন্তাই নেই, ও ওদেরকে না জেনে এই ফুটেজ বিক্রি করে দেবে, যদিও এই ফুটেজের মালিক কিন্তু ওরা সবাই। আর অন্যদিকে আমরা স্যাংয়ের রুমে একটা মেয়ের আত্মাকে দেখতে পাই, আর সেই আত্মাটি স্যাংয়ের গলা চেপে ধরে রয়েছে। মানে অলরেডি মনে করো যে ঝামেলা শুরু হয়ে গিয়েছে আর কি। স্যাং মানে হচ্ছে মুভির শুরুতে যে ছেলেটাকে আমরা দেখেছি, সুই আর স্যাং যে হাঁটলো। তো যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই হ্যান্সি হসপিটালে যায় আর টাইসুকে বিশ্রামে পাঠিয়ে দেয় যে বস অনেক কষ্ট করেছো, তুমি যাও, আমি ইউজুংকে দেখছি। হ্যান্সিকে তো চিনো, এই শালাই তো বদমাস, মানে শিয়ালের কাছে মুরগি বাকি। তো টাইসু চলে যাওয়ার পরে হ্যান্সি করে কি ইউজুং এর উপর ওই মনে করো যে ইউজুং তো জ্ঞান নেই, ওর উপরেই ওকে রেপ করতে যায়। কিন্তু ঠিক তখনই ইউজুং এর ভেতরে থাকা আত্মা চোখ মেলে এবং ওই হ্যান্সিকে কোনোভাবে মেরে ফেলে এবং ওর লাশও ওখানে নেই। পরে জানতে পারবে যে কোথায় গিয়ে মেরেছে, কিভাবে মেরেছে। তো যাই হোক, এরপর ইউজুং এর জ্ঞান ফিরে আসে। সত্যি সত্যি সবাই অনেক খুশি হয়। তো ইউজুংকে হসপিটাল থেকেও ডিসচার্জ করা হয়েছে। তো ওই রাতে সবাই হোটেলে চলে আসে, কিন্তু হ্যান্সি কোথায়, ক্যামেরাম্যান হ্যান্সি কোথায় এটা কোথাও জানে না। তো যাই হোক, টাইসু আর ইউজুং একসাথে ঘুমাতে যায়, বাট তখনই ইউজুং এর মধ্যে থাকা আত্মাটি টাইসুকে তার অতীতের একটা ভুল মনে করিয়ে দেয়, মানে লিডারকে। তো ওই কথা শুনে টাইসুর মন অনেক খারাপ হয়ে যায়, সে হোটেল থেকে বের হয়ে যায় আর টাইসু কান্না করতে শুরু করে। অ্যাকচুয়ালি টাইসু পূর্বে গাড়ি চালানোর সময় একটা বৃদ্ধা মহিলার উপর গাড়ি চালিয়ে দিয়েছিল এবং তারপর পালিয়ে চলে এসেছিল, আর ওই জিনিসটা আজও ওকে তাড়া করছে, মানসিক ভাবে ট্রমায় রেখেছে। তো আত্মাটি জাস্ট টাইসুকে একটু মনে করো যে রাগিয়ে দিল। তো এগুলো ভাবতে ভাবতে টাইসু চিৎকার করতে করতে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল এবং এই কারণে মনোযোগ না থাকার কারণে টাইসু অ্যাক্সিডেন্ট করে এবং ইনস্ট্যান্ট সেখানে মারা যায়। আর অন্যদিকে ইউজুং, মানে যে মেয়েটির উপর ভর করেছে আত্মা, সে স্যাংকে কল করে রুমে ডাকে। তো স্যাং যখন ইউজুং এর রুমে যায় তখন স্যাং তার সামনে তার বড় ভাইকে দেখতে পায়। অ্যাকচুয়ালি স্যাং যখন ছোট ছিল তখন ওর বড় ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু ও ছোট থাকার কারণে এত ভয় পেয়ে গিয়েছিল যে স্যাং ওর বড় ভাইকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে চলে এসেছিল। অথচ চাইলেও বড় ভাইকে বাঁচাতে পারতো, মানে ওখান থেকে সরাতে পারতো, আশেপাশের লোকজনদেরকে ডাকতে পারতো। আর সেই ভুলের অনুশোচনা স্যাং এর মধ্যে আজও রয়ে গিয়েছে। এবং স্যাং এর সামনে যে ছোট ছেলেটা দেখতে পাচ্ছি ওটা আসলে ওর বড় ভাই, ও তখন আরো ছোট ছিল। তো ইউজিং এর মধ্যে থাকা ওই আত্মা তখন স্যাংকে আত্মহত্যা করতে বলে যে তুই হত্যা কর, তুই তো তোর ভাইকে বাঁচাতে পারিসনি। তো স্যাং তার কথা মতো তার প্রস্তুতি নেয়, বাট ভাগ্যক্রমে তখনই এখানে সুহি চলে আসে এবং ওর বয়ফ্রেন্ড স্যাংকে বাঁচিয়ে নেয়। আর তখনই ইউজিং এর মধ্যে থাকা আত্মা সেখান থেকে চলে যায়। আর তারপর হোটেলের রিসিপশন থেকে কল আসে যে আপনাদের একজন বন্ধু হ্যান্সি, আই মিন ক্যামেরাম্যান, ও পুলের সামনে পড়ে মরে রয়েছে, মানে সুইমিং পুলের সামনে। তো এর মানে হচ্ছে অলরেডি ওদের ক্লাবের দুজনকে, একটা হচ্ছে ক্যামেরাম্যান হ্যান্সি যাকে পুলের মধ্যে চুবিয়ে মেরেছে, আর একটা হচ্ছে লিডার টাইসু, ওকে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলেছে। আর ইউজিং এর মধ্যে যে আত্মাটা রয়েছে সে সবাইকেই মারবে, কারণ ওকে ডিস্টার্ব করেছে ওরা গিয়ে। আর লাস্টে স্যাংকে মারার চেষ্টা করেছে, বাট সুহির জন্য স্যাং বেঁচে গিয়েছে। তো যাই হোক, এরপর রাতে সুহি সিদ্ধান্ত নেয় ইউজিং এর সাথে যে আত্মা রয়েছে সেটাকে সে নিজে আলাদা করবে, কারণ সুহির পরিবার হচ্ছে তান্ত্রিক টাইপের পরিবার, ও ছোটবেলা থেকে আত্মা তাড়ানোর কাজ নিজে চোখে দেখেছে। তো সুহি সিদ্ধান্ত নেয় সাংকে সাথে নিয়ে ইউজিংকে নিয়ে সে আবারও ওই বাড়িতে যাবে যেখান থেকে শুরু হয়েছে, নতুন করে একটা পুতুল পুড়িয়ে ওই আত্মাটিকে ইউজিং এর শরীর থেকে ছাড়িয়ে নেবে। তো যাই হোক, ওই রাতে তারা করে কি ইউজিংকে নিয়ে ওই বাড়িতে যায় আর সেখানে গিয়ে রিসোলের সেট আপ করে। আর এইবার আমরা সুহির সাথে সেই পুরনো আত্মাটাকে দেখতে পাই, বুড়ি আত্মা যাকে আমরা প্রথমে দেখেছিলাম। তো এই বুড়িটা মূলত হচ্ছে সুহির আপন দাদি, যে একটা আত্মা, এবং সে তার নাতনিকে এই বিপদ থেকে বাঁচানোর জন্য এসেছে, হেল্প করার জন্য এসেছে। তো যাই হোক, এরপর সুহি রিচুয়াল পারফর্ম শুরু করে আর আত্মাটি এবার তার নিজের রূপে চলে আসে এবং স্যাং এর উপর হামলা করে। তো আত্মাটি স্যাংকে যখন টানেলের মধ্যে নিয়ে যাচ্ছিল তখন স্যাং ওই টানেলের মধ্যে ওই পুতুলটা দেখতে পায়। স্যাং মানে হচ্ছে সুহির বয়ফ্রেন্ড আর কি, এবং ও বুঝতে পারে যে হানসি ওই ক্যামেরাম্যান শালার পর শালা ওই পুতুলটা পোড়াইনি, এখানে রেখে গিয়েছিল। তো স্যাং তখন লাইটার দিয়ে পুতুলটি পুড়িয়ে ফেলে আর তখন আত্মাটা জ্বলে পড়ে সেখানে শেষ হয়ে যায় এবং স্যাং অল্পের জন্য বেঁচে যায়। কিন্তু তার আগে কিন্তু আত্মা যাওয়ার আগে ইউজিংকে মেরে ফেলে, মানে আত্মাটা তো ইউজিং এর শরীরে ছিল, তো করে কি ইউজিং এর ঘাড় মোটকে ওকে মেরে ফেলে দেয়। এবং এখন বর্তমানে 0.0 মেগাহার্টজ ক্লাবে শুধুমাত্র দুজন মেম্বারই বেঁচে রয়েছে, একটা হচ্ছে সুহি আর একটা হচ্ছে স্যাং, মানে সিনেমার শুরুতে আমরা যে দুজনকে দেখেছি। তো এরপর তারা দুজন সেখান থেকে নিজ বাড়িতে চলে আসে। আর এরপর একদিন কলেজ শেষে স্যাং আর সুহি একটা কফি শপে দেখা করে। তো স্যাং সুহিকে জানায়, আই মিন নায়ক নায়িকাকে জানায়, আমাদের সেই ভৌতিক
বৈয়ক্তিক অভিজ্ঞতা থেকে আমি একটা উপন্যাস লিখেছি, আর ওইটা পাবলিশ করার জন্য একটা পাবলিশারের সাথে কথা হয়েছে। আর ঠিক তখনই স্যাংকে ওই পাবলিশার কল দেয়। তো স্যাং তখন উঠে যায় পাবলিশারের সাথে কথা বলতে, আর তখন নায়িকা সুই করে কি স্যাংয়ের ল্যাপটপের ফোল্ডার খুলে যে উপন্যাসটা নভেলটা পড়ার জন্য। বাট তখন সুই সেখানে একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। আমরা তো জানি ওই পুরো বাড়িতেই ক্যামেরা লাগানো ছিল, তো ওই ক্যামেরার মধ্যেও একটা ফুটেজ দেখতে পায় যেখানে ওই স্যাং যখন ওই টানেলের মধ্যে ছিল আর কি, ওই পুতুলটা পোড়াচ্ছিল। তো মূলত ওই পুতুল পোড়ানোর আগেই ওই আত্মাটা করেছে কি, ওই যে ইউজং মানে যে মেয়েটার ঘাড়মটকে মারলো ওকে মেরে স্যাংয়ের শরীরে ঢুকেছিল, যার জন্য পুতুল পোড়ালেও আত্মাটা এখনো শেষ হয়ে যায়নি। আত্মাটা বর্তমানে স্যাংয়ের শরীরে রয়েছে। তো আমাদের নায়িকা যার সাথে এতক্ষণ কথা বলেছে আমাদের নায়ক মনে করে, সে আসলে আমাদের নায়ক নয়, সে তার ভেতরেও ওই গ্রামের মেয়েটার আত্মা রয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর। আর ঠিক তখনই পেছন থেকে হঠাৎ করে সুহির কাঁধে এসে হাত রেখে হচ্ছে স্যাং, যেটার ভেতরে রয়েছে অবশ্যই সেই ভয়ঙ্কর আত্মা যে সবাইকেই মেরে ফেলেছে। এবং এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো এটা আসলে ওপেন এন্ডেড সিনেমা, তোমাকে ভেবে নিতে হবে যে কি হয়েছে। হয় সুহিও মারা গিয়েছে এবং ওই আত্মাটা এবার শহরে মনে করে যে মানুষদের মারা শুরু করবে, আর এর সাথে কি হবে, ওই 0.0 মেগাহার্টসের সকল ক্লাবের মেম্বাররাও মারা গিয়েছে। আবার এরকম নাও হতে পারে, কারণ সুহিও কিন্তু তান্ত্রিক পরিবারের মেয়ে। তো সুহি অবশ্যই ওই মেয়ের আত্মার ভূতের সাথে তার দাদির আত্মা নিয়ে, তার পরিবার নিয়ে সেই লেভেলের একটা ফাইট ব্যাক করবে। তবে এই সিনেমাতে এটা দেখানো হয়নি, হয়তো এটার পরে যদি কোনো সিকুয়েল আসে তখন আমরা জানতে পারবো। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে সিনেমাটি কেমন লেগেছে, বাট আমরা ব্যাক টু ব্যাক কয়েকটা হরর সিনেমার স্ক্রিপ্ট করতে দিয়েছি। হরর সিনেমাগুলো আপলোড হবে, মানে এখন থেকে নির্দিষ্ট যে একই রকম সিনেমা আসবে এক এক চ্যানেলে এরকম আমি করতে পারছি না। আমাদের কাছে ভিডিও থাকবে, যখন যেটাই সুবিধা মনে হবে তখন সেটাই দিয়ে দেবো। র্যান্ডমলি এক এক চ্যানেলে এক এক রকম ভিডিও যাবে। আমি বুঝতে পারছি তো এক এক চ্যানেলে ভিউ নিয়ে আমরা চাইলেও কন্টিনিউ করতে পারছি না, নির্দিষ্ট একটা গ্যাপ দিতে হচ্ছে। এবং হাতের স্ক্রিপ্ট বানিয়ে রেখেছিলাম অনেক, সবগুলো স্ক্রিপ্ট শেষ হবে, তারপরে আজকে তোমার বেছে বেছে ছবি আনতে হবে, সিনেমা আনতে হবে। এখন আমরা আগের স্ক্রিপ্টটি শেষ করা পারিনি, কারণ কয়টা ভিডিও যায় দেখতেই তো পাচ্ছ, ভিডিও তো আপলোড করাই যায় না, ভিউই পায় না। তো এই জন্য স্ক্রিপ্টগুলো আস্তে আস্তে শেষ করছি, তারপর দেখা যাক কি সিনেমা আনা যায়। তবে আমরা কোরিয়ান সিনেমার উপরেই গুরুত্ব বেশি দিচ্ছি আর কি। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।